নমস্কার। প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েসের এটা একটা পার্ট। প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট এর মানে হচ্ছে কিন্তু হ্যাভ হ্যাজ V3। এখানে একটা এই পর্যন্ত কিন্তু হ্যাভ হ্যাজ V3, আর মেন ভার্বের তোমার V3 তো তোমাকে নিতেই হচ্ছে। তাহলে এর ফরমেশনটা কি হবে? হ্যাভ হ্যাজ বিন V3, হ্যাভ হ্যাজ বিন V3। এর বাংলাটা কি হবে? করা বলা নেওয়া হয়েছে, মানে করা হয়েছে, বলা হয়েছে, নেওয়া হয়েছে, খাওয়া হয়েছে, পেটানো হয়েছে, পাঠানো হয়েছে। তাহলে করা বলা নেওয়া হয়েছে থাকলে সেটা আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ করব। এবং বাংলায় আমি বলেছিলাম ভয়েস করতে গেলে দুটো করে ভার্ব থাকবে, দুটো করে ভার্ব থাকবে। করা হয়েছে, বলা হয়েছে, নেওয়া হয়েছে। ইফ ইট ইজ নেগেটিভ দেন ইউ হ্যাভ টু পুট অ্যান অ্যাডিশনাল নট। যদি এটা নেগেটিভ হয় তাহলে তোমার কি করতে হবে? একটা অতিরিক্ত অ্যাডিশনাল একটা নট তোমাকে যোগ করতে হবে। তাহলে কি হবে? হ্যাভ হ্যাজ নট বিন V3, মানে কি করা বলা নেওয়া হয়েছে না। আমরা এরকম অনেক সময় বলি, কিন্তু আরেকটা জিনিস জানতে হবে তোমাকে, নাই, হ্যাঁ, কাজটি করা হয় নাই, কথাটি বলা হয় নাই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট তখনই হয় যাই নাই, খাই নাই, বলি নাই, শুনি নাই, দেখি নাই প্রভৃতি বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। এটা কিন্তু ভালো করে জানতে হবে। না মানে প্রেজেন্ট, নি মানে পাস্ট, না মানে প্রেজেন্ট, নি মানে পাস্ট। ক্লিয়ার? ওকে। না তাহলে হু উইল বি দেয়ার অ্যাজ এ সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে কে থাকবে? প্যাসিভে প্রায়োরিটি পাবে, তোমাকে আগেই বলেছিলাম কি না, নাউন। ইনস্টেড অফ নাউন কে থাকবে? ইট। তারপরে কি থাকবে? সিক্স। সিক্স মানে কি? আই, ইউ, হি, সি, দে। তারপরে কি আছে? নেম। নেম, যে কোনো নাম এখানে থাকতে পারে। ফরমেশন শুড বি এস প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস V3 প্লাস ও প্লাস আর। দিস ইজ পজিটিভ ফরমেশন। নেগেটিভ ফরমেশন কি হবে? এস প্লাস হ্যাভ হ্যাজ নট বিন V3 প্লাস ও প্লাস আর। তাহলে এটা নেগেটিভ ফরমেশন। প্রথমে প্রায়োরিটি কাকে দেবো? নাউনকে। নাউনকে কি বলবো? না লাইনটি মহেশ গল্প থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মহেশ গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে কি নেওয়া হয়েছে? লাইনটি নেওয়া হয়েছে। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করি যেটা পাবো সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। তা কটা লাইন? একটা লাইন। তাহলে কি হবে? দ্য লাইন। দেখে নাও, দ্য লাইন। দ্য লাইন হ্যাজ বিন নেয়ার V3 টেকেন। দ্য লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য স্টোরি অফ মহেশ। খুব সোজা। ওকে, নেক্সট আর একটা, বিষয়টি সভাতে আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে? বিষয়টি। তার বিষয়টি কটা? একটা না দুটো? একটা। তাহলে কি বলবো? দ্য সাবজেক্ট। দ্য সাবজেক্ট হ্যাজ বিন ডিসকাসড। ডিসকাসের ভিতরে কি? ডিসকাস, ডিসকাসড, ডিসকাসড। তাহলে দ্য সাবজেক্ট হ্যাজ বিন ডিসকাসড ইন দ্য মিটিং। ক্লিয়ার? খুব সোজা। রাইটিংয়ের ক্ষেত্রে লাগবে, প্রসেসিংয়ের ক্ষেত্রে লাগবে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে লাগবে, নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে লাগবে, এবং ট্রান্সলেশন করতে গেলে লাগবে, কথা বলতে গেলে লাগবে। দিস ইজ দ্য প্যাটার্ন। এই যে প্যাটার্ন আমি শেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, শিখে নাও, কাজে লাগবে। নেক্সট, সোদপুরে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। কিসের আয়োজন করা হয়েছে? ফুটবল ম্যাচ। কটা? একটা। তাহলে এ ফুটবল ম্যাচ হ্যাজ বিন অ্যারেঞ্জড অ্যাট সদেপুর। নেক্সট, প্রত্যেককে একটি করে কমলা লেবু দেয়া হয়েছে। প্রত্যেককে, কাকে দেয়া হয়েছে? প্রত্যেককে। তাহলে ইচ ওয়ান হ্যাজ বিন গিভেন অ্যান অরেঞ্জ। নেক্সট প্রায়োরিটি কে পাবে? নেক্সট প্রায়োরিটি পাবে ইট। তাহলে ইট, ইট দিয়ে কি বলবো? ইহা বলা হয়েছে। তাহলে ইট হ্যাজ বিন সেইড অর ইট হ্যাজ বিন টোল্ড। যদি এরকম বলি ইহা নেওয়া হয়েছে, ইট হ্যাজ বিন টেকেন। ইহা দেয়া হয়েছে, ইট হ্যাজ বিন গিভেন। ইহা শোনা হয়েছে, ইট হ্যাজ বিন হিয়ার্ড। ক্লিয়ার হচ্ছে? ওকে। নাও নেক্সট, যদি এরকম, এবার প্রায়োরিটি কে পাচ্ছে? সিক্স। সিক্স মানে কি? আই, ইউ, হি, সি, দে। এখানে কি হয়েছে? তার একটি চিঠি লেখা হয়েছে। তা, সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাহলে এখানে বলবো শি হ্যাজ বিন রিটেন আ লেটার। এটা প্যাসিভ আছে। শি হ্যাজ বিন রিটেন আ লেটার। এটাকে তুমি রিভার্স করে দাও। রিভার্স করে দিয়ে কি হবে? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। আ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। নেক্সট, প্রায়োরিটি কে পাবে? নেম। নেম দিয়ে কি হবে? রামের একটি
রামের কাজটি করা হয়েছে, রামের কাজটি করা হয়েছে, কে করেছে? রাম করেছে। রাম সাবজেক্ট, রাম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, রাম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক। এটাকে রিভার্স করে দাও, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাম। রামের কাজটি করা হয়েছে, রাম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক। এটাকে রিভার্স করে দাও, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, এবং আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা পারছি কিনা, আমরা করতে পারছি কিনা। একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো। ইউ ইউ হ্যাভ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, WORK ওয়ার্ক। এটা কি আছে? এটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমাকে প্যাসিভ করতে হবে। কি করব? টেন্সকে আইডেন্টিফাই করতে বলেছি, প্রথমে বলেছি টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি হচ্ছে? হ্যাভ হ্যাজ V3, মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজ V3 প্রেজেন্ট পারফেক্ট। প্যাসিভের ফরমেশন কি হবে? প্যাসিভের ফরমেশন হবে একটা হ্যাভ থাকবে, একটা হ্যাজ থাকবে, বিন প্লাস V3। এটা হচ্ছে প্যাসিভের প্রেজেন্ট পারফেক্টের ফরমেশন। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? এটা সাবজেক্ট আছে, এটা কি আছে? এটা অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট সাবজেক্টে আসবে। তাহলে কি হলো? দ্য ওয়ার্ক, WORK ওয়ার্ক। কটা কাজ? একটা কাজ। কি নেবো? হ্যাজ নেবো। তাহলে হ্যাজ কি নেবো? বিন মেন ভার্বের V3 করাই আছে এখানে, দ্যাট ইজ ডান, ডান বাই ইউ, দ্যাট ইজ প্যাসিভ। ক্লিয়ার হয়েছে? আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং ইটস ভেরি ইন্টারেস্টিং। আশা করি তোমার ভালো লেগেছে। থ্যাঙ্কস টু অল।